আচ্ছা, আমরা স্ট্রেস ট্রান্সফরমেশন পড়তেছিলাম, আমরা হচ্ছে ম্যাথ করছিলাম তাই না, এবং ম্যাথের প্রসেসটা নিয়ে দেখছিলাম যে আমাদের স্ট্রেস গুলা থাকে, এই স্ট্রেস গুলাকে আমার ফোর্সে কনভার্ট করে নিতে হয়। ফোর্সে কনভার্ট করে নেওয়ার পরে তারপরে হইতেছে সেই ফোর্স গুলার হচ্ছে আমার কি নিতে হয়েছিল, উপাংশ নিতে হয়েছিল। কোন বরাবর উপাংশ? একবার নর্মাল ফোর্স বরাবর আর একবার শিয়ার ফোর্স বরাবর উপাংশ নিয়ে আমি নর্মাল আর শিয়ার ফোর্সের ভ্যালু বের করছিলাম। সেখানে আবার সেটাকে এরিয়া দিয়ে ভাগ করে আমি যে স্ট্রেস দুইটা জানার কথা ছিল আমার, সেই স্ট্রেস দুইটার ভ্যালু পাইছিলাম। ঠিক আছে, এখন আমি এই ফুল প্রসেসটাকে সূত্রের মাধ্যমে নিয়ে যাব। ঠিক আছে, দেখো কিভাবে নিচ্ছে, একটু ভালো মতন বুঝো যে কোনটাকে প্লাস ধরতেছে কোনটাকে মাইনাস ধরতেছে। ঠিক আছে, আগের মতন আমাদের হইতেছে এরকম একটা স্ট্রেস ব্লক আছে, সেটা বুঝতেছো। দেখো, এক্স অ্যাক্সিস বরাবর নর্মাল স্ট্রেস আছে সিগমা এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে সিগমা ওয়াই, এবং চারপাশে শিয়ার স্ট্রেস আছে। ঠিক আছে, এটাকে টাও ওয়াই এক্স ও বলতে পারে, টাও এক্স ওয়াই ও বলতে পারে। ঠিক আছে, দুইটার ভ্যালু সেম। টাও ওয়াই এক্স হচ্ছে আমার বুঝায় হচ্ছে, ভালো মতন বুঝো, ওয়াই অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলারলি বের হয়ে এক্স অ্যাক্সিসের প্যারালাল। আর টাও এক্স ওয়াই বলতে বুঝাই হইতেছে এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ডিরেকশনে ওয়াই অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, দুইটার ভ্যালু সেম, খালি জাস্ট নোটেশন ডিফারেন্ট। ঠিক আছে, এটাকে বলবো হচ্ছে টাও ওয়াই এক্স, এটাকে বলবো হচ্ছে টাও এক্স ওয়াই। ক্লিয়ার? ভালো মতন রেকর্ডিং করে রাখো, যদি কোনো সমস্যা থাকে যেটা তুমি এখন মিস করে গেছো তাহলে দয়া করে রেকর্ডিং দেখে নিও। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার ফ্লোটা নষ্ট না হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে ওটা হচ্ছে আসলে টাও। ঠিক আছে, আমাদের শিয়ার স্ট্রেস, এটা হচ্ছে মেইন কথা, সেটা টাও ওয়াই এক্স হোক আর টাও এক্স ওয়াই হোক। ঠিক আছে, আচ্ছা, এখন কি করা হইলো, দেখো এগুলা নর্মাল স্ট্রেস গুলা সবগুলাতে কিন্তু কি আছে, আমার হতেছে নর্মাল স্ট্রেস গুলো সবসময় কিসে আছে, আমার হচ্ছে টেনশনে আছে। সো টেনশনকে মানে আমি নর্মাল স্ট্রেসটা টেনসাইল ধরে কিন্তু সূত্রটা প্রুফ করতেছি। ঠিক আছে, আচ্ছা, এরকম একটা ব্লক আছে, এবং দেখো আমার যে এই যে ভার্টিক্যাল যে দুইটা প্লেন আছে, ঠিক আছে, এই ভার্টিক্যাল দুইটা প্লেনের যে শিয়ার স্ট্রেস দুইটা আছে, সেই শিয়ার স্ট্রেস দুইটা আমার এই পুরো জিনিসটাকে দেখো তো কোন দিকে ঘোরাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে। বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে ভার্টিক্যাল দুইটা প্লেনের অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনকে আমরা পজিটিভ ধরতেছি, মানে এই এখানে সূত্র প্রমাণের সময় এই ডিরেকশনটা ধরতেছি, এবং টেনসাইল স্ট্রেস গুলাকে নিয়ে আমি হচ্ছে কাজ করতেছি। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি করা হইলো, আমার এই স্ট্রেস গুলা গিভেন থাকবে, আমাকে কি করতে হবে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ব্লকটা কাটার পর নতুন যে তলটা পাবো সেই তলে আমার হচ্ছে নর্মাল এবং শিয়ার স্ট্রেস বের করতে হবে। তো আমি ধরে নিলাম যে এটাতে এখান থেকে আমি হচ্ছে, মাইক্রোফোন কাট অফ করো। কি রেকর্ড করতেছি? তাহলে হ্যাঁ। ভার্টিক্যালের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমি একটা হইতেছে এরকম একটা ইয়া কেটে নিলাম, সেকশন কাটলাম। ঠিক আছে, সেকশন কাটলে আমি এরকম একটা শেপের একটা তল পাবো। ঠিক আছে, এবং সেই কত অ্যাঙ্গেল কাটলাম, থেটা অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কেটে নিলাম। বুঝতে পারতেছো? অ্যান্টি ক্লকওয়াইজ থেটা অ্যাঙ্গেল কাটলাম, কাটলে দেখো নতুন আমি একটা তল পাই। সেই তলের নর্মাল স্ট্রেস আমি ধরে নিচ্ছি হচ্ছে সিগমা এক্স প্রাইম, এবং শিয়ার স্ট্রেস হচ্ছে টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম। আমার কাজ এই দুইটার ভ্যালু বের করা, কাদেরকে কাজে লাগায়, সিগমা এক্স সিগমা ওয়াই এবং টাও এক্স ওয়াই বা টাও এক্স যাই বলো না কেন, দুইটা ভ্যালু সেম। ঠিক আছে, এবং আমি এই যে থেটা অ্যাঙ্গেলে কাটছি, এই থেটা অ্যাঙ্গেলকে কাজে লাগায় এই দুইজনের ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো কি করতে হয়, আমাকে হইতেছে এরিয়া ধরে নিতে হয় তাই না, এরিয়া ধরে নিতে হয়, এরিয়া ধরে তারপরে আমি হচ্ছে ওই স্ট্রেসকে এরিয়া দিয়ে গুণ করে ফোর্স বানাই। ঠিক আছে, তো আমার এখানে কি করে নিছে, আমার হচ্ছে এই হেলানো যে তলটা আছে সেই তলের এরিয়া, সেই তলের হেলানো যে তলটা আছে সেই তলের এরিয়া ধরে নিছে হচ্ছে ডিএ। ঠিক আছে, তাহলে আমি দেখছিলাম এই যে এটা যদি থেটা হয় তাহলে এই লম্বা তলের সাথে কি যায়, কস যায় না, তাহলে এটার এরিয়া হবে ডিএ কস থেটা। আর যেটা ভূমিতল সেটার এরিয়া কত হবে, ডিএ সাইন থেটা। বোঝা যাচ্ছে? ডিএ কস থেটা, ডিএ সাইন থেটা, এবং বক্রতলের যে এরিয়াটা সেটা হচ্ছে আমার হচ্ছে ডিএ। ঠিক আছে, তাইলে আমার এরিয়া গুলা পাই গেলাম, তাহলে এরিয়ার সাথে সাথে আমি কি করব, ওই তল বরাবর যে স্ট্রেস গুলা কাজ করতেছে সেগুলাকে এরিয়া দিয়ে মাসাজটা মাল্টিপ্লাই করে দিব, সেগুলাকে ফোর্স বানাবো তাই না। তাহলে এই যে মাল্টিপ্লাই করছে টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম এবং
সিগমা এক্স প্রাইমের সাথে গুণ করছে হচ্ছে ডিএ এরিয়া, তারপরে এই সিগমা এক্স আর টাও এক্স ওয়াই এই দুইটার সাথে গুণ করছে ডিএ কস থিটা এরিয়া, আর এই দুইটার সাথে গুণ করছে হচ্ছে ডিএ সাইন থিটা এরিয়া। তাহলে আমি স্ট্রেস গুলাকে ফোর্সে ফার্স্টে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। এরপরে আমার কাজ কি, সেগুলা উপাংশ নেওয়া। সো এই দেখো উপাংশ নেওয়া শুরু করছে, ঠিক আছে। ফার্স্টে উপাংশ নিচ্ছে হচ্ছে, ধরছে যে সামেশন অফ এফ এক্স প্রাইম ইকুয়াল টু 0, মানে হইতেছে আমার ওই যে সিগমা এক্স প্রাইমের ডিরেকশনে যত ফোর্স আছে সবগুলা ইকুয়াল টু কি হবে, সামেশন 0। সেখান থেকে সবগুলা ফোর্স ওই যে আগের মতন করে উপাংশ নিয়ে নিয়ে হিসাব নিকাশ করছে, করার পরে যখন সেটাকে হচ্ছে মডিফাই করছে, ট্রাইগোনোমেট্রিক্যালি cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা আসছে, 2 sin থিটা cos থিটা আসছে, সেগুলাকে লেখছে 1 প্লাস cos 2 থিটা, এটাকে লেখছে 1 মাইনাস cos 2 থিটা বাই 2, আর এই 2 sin থিটাকে cos থিটাকে লেখছে sin 2 থিটা। এভাবে লেখার পরে আলটিমেটলি আমার ভ্যালুটা লাগবে কার, সিগমা এক্স প্রাইম, মানে নতুন যে আমার তলটা পাচ্ছি সেটার নরমাল স্ট্রেস কত, সেটার নরমাল স্ট্রেসের সূত্র চলে আসা হচ্ছে এটা, সিগমা এক্স প্রাইম ইকুয়াল টু সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 কস 2 থেটা প্লাস টাও এক্স ওয়াই সাইন 2 থেটা। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি এই সূত্র যে আসলো এই সূত্রর সকল ভ্যালু জানো। দেখো সিগমা এক্স আর সিগমা ওয়াই কোন দুইটা বলো তো, আমার এই যে ব্লকটা ছিল এই ব্লকের অরিজিনালি যে এক্স অ্যাক্সিস বরাবর নরমাল স্ট্রেস সেটা ছিল সিগমা এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর যে নরমাল স্ট্রেস সেটা ছিল সিগমা ওয়াই, জানি আমি, তাই না? তাহলে সিগমা এক্স সিগমা ওয়াই আমি জানি। টাও এক্স ওয়াই কোনটা ছিল, ওই ব্লকের চারপাশ দিয়ে অরিজিনাল যে শিয়ার স্ট্রেসটা কাজ করতেছিল সেটাই হইতেছে ছিল আমার হচ্ছে টাও এক্স ওয়াই বা টাও ওয়াই এক্স, ঠিক আছে। আর থেটা কোনটা ছিল, আমি সেটাকে যেই অ্যাঙ্গেলে কাটছি অ্যান্টি ক্লকওয়াইজ থেটা অ্যাঙ্গেল, সেই থেটা অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে এইটা। সেটা যখন ইনপুট দিব তাহলে আমি এইখানে সেকশনটা নেওয়ার পরে আমি যে ওয়েজটা পাবো সেই ওয়েজের নরমাল স্ট্রেসের ভ্যালু কত হবে, সিগমা এক্স প্রাইম। এই যে আমি যে ওয়েজটা পাবো সেই ওয়েজের এই নরমাল স্ট্রেসের ভ্যালু কত হবে, সিগমা এক্স প্রাইম, এবং সেটার জন্য আমার এখন কি আছে, সূত্র আছে। কথা কি বুঝাইতে পারছি? সেম ভাবে যখন আমি সামেশন অফ এফ ওয়াই প্রাইম ইকুয়াল টু 0 নিব, মানে হইতেছে এই যে আমি হচ্ছে ওই যে টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম যে ছিল নতুন তলের শিয়ার স্ট্রেস, এইদিকে যত ফোর্স থাকবে তার সামেশন ইকুয়াল টু যখন 0 নিব, মানে সামেশন অফ এফ ওয়াই প্রাইম যখন ইকুয়াল টু 0 নিব, তখন আলটিমেটলি আমার এই সূত্রটা চলে আসবে যে টাও এক্স প্রাইম এ ওয়াই প্রাইম ইকুয়াল টু হোয়াট, টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম ইকুয়াল টু হোয়াট। সূত্র কি দেখো, সূত্র হচ্ছে মাইনাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 সাইন 2 থেটা প্লাস টাও এক্স ওয়াই কস 2 থেটা। এই সূত্রেরও যত ভ্যালু আছে সব আমাদের নোন, তাই না? সিগমা এক্স সিগমা ওয়াই জানি, টাও এক্স ওয়াই এর ভ্যালু জানি, থিটার ভ্যালু জানি, কত অ্যাঙ্গেলে কাটতেছি সেটাও আমি জানি। সো এই দুইটা সূত্র হইতেছে আমাদের আগের ক্লাসে আমরা ম্যাথে যত ঝামেলা করে হইতেছে স্ট্রেস দুইটা বের করছিলাম, ওই বক্রতলের স্ট্রেস দুইটা, সেই বক্রতলের স্ট্রেস দুইটার সূত্র ডাইরেক্ট চলে আসতেছে, সিগমা এক্স প্রাইম কত হবে এবং টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম কত হবে। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, তাহলে সূত্র তো আসলো, তাহলে তো এখন ম্যাথ ইজি হয়ে যাচ্ছে, তাই না? বাই দ্য ওয়ে এই সূত্র দুইটা মুখস্থ রাখতে হবে, পরীক্ষা দেওয়া থাকবে না। আনাম স্যারের পার্ট ওপেন বুক হইলেও আমারটা ক্লোজ বুক, বুঝো, ঠিক আছে? আচ্ছা, এবার গেল হইতেছে এই দুইটা সূত্রের কাহিনী। তাহলে এই দুইটা সূত্র দিয়ে আমরা আগে যে ম্যাথটা সলভ করছিলাম, এই যে এই ম্যাথটা, এটা আমাদের এত কাহিনী না করে এই যে সিগমা এক্স প্রাইমের ভ্যালু দেখো দেওয়া আছে, তাই না? এই যে সিগমা এক্স প্রাইম, এটা সিগমা সরি সিগমা এক্স, এই যে সিগমা ওয়াই, আর এই যে 2 এমপিএ হইতেছে আমার টাও এক্স ওয়াই। অ্যাঙ্গেল কত, 22.5 ডিগ্রি। কিন্তু খেয়াল করে দেখো, আমরা যখন সূত্রটা প্রুফ করলাম, সূত্রে আমাদের কোন দিকের অ্যাঙ্গেলটা জানি পজিটিভ ধরে কাজ করলাম, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল থিটাকে আমরা পজিটিভ ধরে কাজ করছি। তাহলে এখানে যখন আমি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলে কাটবো জিনিসটাকে, এ দেখো 22.5 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরতে বলছে আমাকে, ঘুরে তারপরে কাটতে বলছে, তাহলে ক্লকওয়াইজ অ্যাঙ্গেলের ভ্যালু তাহলে কি বসাইতে হবে, নেগেটিভ বসাইতে হবে। তার মানে থিটার ভ্যালু বসাইতে হবে কত, মাইনাস 22.5 ডিগ্রি, মাথায় জানি থাকে। আবার দেখো এইখানে
যখন সূত্র প্রমাণ করছিলাম আমরা, সূত্র এখন প্রমাণ যখন করলাম, তখন এই যে সিগমা এক্স এবং সিগমা ওয়াই দুইটাই কিসে ছিল? টেনশনে ছিল। তো এখানেও যেহেতু টেনশনে আছে, সো সিগমা এক্স এর ভ্যালু +3 বসাবো, সিগমা ওয়াই এর ভ্যালু +1 বসাবো। কিন্তু যদি কম্প্রেশন থাকতো তাহলে কি বসাইতাম? প্লাসের বদলে ভ্যালুগুলা মাইনাসে বসাইতাম। আবার দেখো এখানে শিয়ার, দেখো ভার্টিক্যাল দুইটা প্লেনের শিয়ার কি করতেছে? এই জিনিসটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে, তাহলে শিয়ারটা বসাবো কত? +2। কিন্তু সেটা যদি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরাইতো তাহলে কি বসাইতাম? -2। টাও এক্স এর ভ্যালু তখন -2 বসাইতাম। একটু জিনিসপাতি গুলা জানি খেয়াল থাকে ম্যাথ করার সময়, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত তো গেল, ঠিক আছে? যে হইতেছে আমি যে কোনো অ্যাঙ্গেল থিটাতে কাটলে আমার নরমাল স্ট্রেস, ওই তলটাতে নরমাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেসের ভ্যালু কত হবে, ঠিক আছে? এখন আমার যেটা জানতে হবে সেটা হইতেছে ঠিক কত অ্যাঙ্গেলে কাটলে, মানে থিটার ভ্যালু কত হইলে আমি নরমাল স্ট্রেসটার মধ্যে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস পাবো, আর থিটার ভ্যালু এক্স্যাক্টলি কত হইলে আমি এই শিয়ার স্ট্রেসের ম্যাক্সিমাম ভ্যালু পাবো। মানে আমার দুইটা ভ্যালুকে ম্যাক্সিমাম করতে হচ্ছে। একটা হচ্ছে ফার্স্টে নরমাল স্ট্রেসের ভ্যালুটা ম্যাক্সিমাইজ করতে হবে, সেটার জন্য থিটা কত অ্যাঙ্গেলে কাটতে হবে সেটা বের করতে হবে, এবং শিয়ার স্ট্রেসের ভ্যালুটা আমি ম্যাক্সিমাইজ করতে চাই, সেটার জন্য থিটা অ্যাঙ্গেল কত হইতে হবে সেটা আমাকে বের করতে হবে। ঘটনা দুইটা বুঝছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কেন আমি ম্যাক্সিমাম ভ্যালুগুলা বের করতে চাবো? কারণ হইতেছে ওই যে ম্যাক্সিমাম ভ্যালুগুলা ধরেই আমাকে কি করতে হবে? আলটিমেটলি ডিজাইন করতে হবে যখন আমরা ডিজাইনে যাব। সো আমি চাচ্ছি যে এই সূত্র থেকে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের ভ্যালু কত এটা বের করা, এবং সেই ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসটা কত অ্যাঙ্গেলে কাটলে পাওয়া যায় সেই থিটার ভ্যালুটা বের করা। আবার চাচ্ছি ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত সেটা বের করা, এবং কত অ্যাঙ্গেলে কাটলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস পাওয়া যায় সেই অ্যাঙ্গেলটা বের করা। টোটাল কাহিনী বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে একটা একটা করে ঘটনায় আসি। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা তো একটা ইকুয়েশন, তাই না? মনে করো আমরা হচ্ছে ফার্স্টে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস কত হবে এটা ম্যাক্সিমাম করার চেষ্টা করব, ঠিক আছে? এখন এটা একটা ইকুয়েশন। এখন তোমরা ইন্টারে ডিফারেন্সিয়েশন পড়ে আসছো নাকি স্কিপ করে আসছো? জি স্যার পড়ছি। পড়ছো? যারা পড়ছো তারা জানবা যে কোনো একটা ইকুয়েশন যদি আমার থাকে, সেই ইকুয়েশনটার বা সেই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু কার মাধ্যমে বের করা হয়? ডিফারেন্সিয়েশন সমান স্যার 0 ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়। এক্স্যাক্টলি। গুরুমান লঘুমান মনে আছে? জি স্যার। গুরুমান লঘুমান মানে হইতেছে, গুরুমান হইতেছে কোন একটা ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু, লঘুমান মানে হইতেছে কোন একটা ফাংশনের মিনিমাম ভ্যালু। কখন দেয়? ওই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভ বা একবার ডিফারেন্সিয়েশন করলে যেটা পাওয়া যাবে সেটা আমার ইকুয়াল টু কি লিখতে হয়? 0 লিখতে হয়। সেখান থেকে যে আমি ভ্যালুটা পাই সেই ভ্যালুটা হইতেছে আমার কি? ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু সাধারণত দেয়, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হইতেছে এই জায়গাটাতে চলককে, মানে আমি কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা করব? দেখো তো, স্যার থিটার রেসপেক্টে। এক্স্যাক্টলি। দেখো সিগমা এক্স সিগমা ওয়াই এগুলা ভ্যালু কিন্তু ফিক্সড। টাও এক্স ওয়াই কত শিয়ার কাজ করবে, কত নরমাল স্ট্রেস কাজ করবে, কোন অ্যাক্সিস বরাবর, সব ফিক্সড। ভ্যারি করাইতে পারবো কাকে? থিটাকে। কেমনে ভ্যারি করাচ্ছি? আমি বলতেছি যে থিটার ভ্যালু কত হইলে এটা ম্যাক্সিমাম হইতে পারে, তার মানে আমি থিটার ভ্যালু চেঞ্জ করতে পারতেছি। তাহলে থিটা হচ্ছে আমার চলক, তাহলে আমার এই ফাংশনটাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। কার রেসপেক্টে? থিটার রেসপেক্টে। ডিফারেন্সিয়েশন করে এটা ইকুয়াল টু আমি কত লিখতে পারবো? 0 লিখতে পারবো। যখন 0 লিখবো সেইখান থেকে আমার যে থিটার ভ্যালুটা আসবে সেইটার জন্য আমি কি পাবো? এই যে এই ভ্যালুটার নরমাল স্ট্রেসটার ম্যাক্সিমাম ভ্যালু পাবো। কথা কি বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। মাথা মুথা জানি ক্লিয়ার থাকে, ঠিক আছে? তাইলে আমার কি করা লাগতেছে? ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার জন্য এই সিগমা এক্স প্রাইম ইকুয়েশনটাকে থিটার রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েশন করে ইকুয়াল টু 0 করা লাগতেছে, ঠিক আছে? তাহলে এখন তাই করছি। দেখো এই যে ডিফারেন্সিয়েশন এগেইনস্ট থিটা ইকুয়াল টু 0, যখন 0 করছে ডিফারেন্সিয়েশন করছে
করার পরে সাইন 2 থিটা cos 2 থিটা আসছে, সাইন 2 থিটা এপারে নিয়ে গেছে, তারপরে সাইনের নিচে cos দিয়ে ভাগ দিছে, তাহলে কি থেকে গেছে tan 2 থিটা থেকে গেছে। সেখান থেকে আমার এই ইকুয়েশনটা চলে আসছে যে tan 2 থিটা 1 ইকুয়াল টু tau xy ডিভাইডেড বাই সিগমা x মাইনাস সিগমা y বাই 2। তাহলে এই ইকুয়েশনটা বা এই জিনিসটা আমি কোত্থেকে পাইলাম? ওই যে নরমাল স্ট্রেসকে একবার ডিফারেন্সিয়েশন করে সেটাকে কি লেখার মাধ্যমে? 0 লেখার মাধ্যমে। তার মানে নরমাল স্ট্রেসটার ম্যাক্সিমাম ভ্যালু আমি পাচ্ছি। কখন পাচ্ছি? যখন এই যে থিটার ভ্যালু কত হবে? থিটা 1 হবে। এবং এই থিটার ভ্যালু থিটা 1 এর ভ্যালু কত হবে সেটা কিভাবে বের করব? এই জিনিসটা ডাইরেক্ট সূত্র হিসেবে কাজে লাগায় বের করব। দেখো সব ভ্যালু কিন্তু জানো, ঠিক আছে? টাও এক্স ওয়াই কত সেটা জানো, সিগমা এক্স সিগমা ওয়াই কত সেটাও জানো। তাহলে আমার সূত্রে বসাইতে হবে, দেন হইতেছে tan 2 থিটার ভ্যালু আসবে, tan ইনভার্স করলে 2 থিটার ভ্যালু আসবে, সেখান থেকে 2 দিয়ে ভাগ করলে থিটা 1 ভ্যালু আসবে। তার মানে থিটা 1ই হচ্ছে আমার সেই ভ্যালু যেই ভ্যালুটার জন্য কি আসবে? নরমাল স্ট্রেসটা ম্যাক্সিমাম আসবে। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন থিটার ভ্যালু তো পাইলাম, কিন্তু স্ট্রেসের ভ্যালু কত হবে? ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসটা কত সেটা আমার জানতে হবে না? তাহলে সেটা জানার জন্য আমার এখন কি করতে হবে? দেখো, এই যে থিটার যে ভ্যালুটা আছে সেটা নিয়ে যায় কোথায় বসাইতে হবে? থিটার ভ্যালুটা নিয়ে যায় আমার এই যে মেইন যে ইকুয়েশনটা আছে, এই মেইন ইকুয়েশনে এই যে থিটার ভ্যালুগুলোতে বসাই দিতে হবে। তাহলে থিটার ভ্যালু যার জন্য ম্যাক্সিমাম, যে ভ্যালুটা থিটার ম্যাক্সিমাম, সেটা যদি ম্যাক্সিমাইজ হয়ে যায় তাহলে এটার ভ্যালু অটোমেটিক কি হয়ে যাবে? ম্যাক্সিমাম হয়ে যাবে। ম্যাক্সিমাম। এখন থিটার ভ্যালু আলাদা করে বসানোর চেয়ে দেখো, আমি যদি এখানে সাইন 2 থিটা এবং cos 2 থিটার ভ্যালুই বসাইতে পারি ডাইরেক্ট, তাহলে আমার জন্য সুবিধা হয়, তাই না? জি স্যার। তাহলে এখন সাইন 2 থিটা আর cos 2 থিটার ভ্যালু কেমনে পাবো? সেটার ভ্যালু পাবো হচ্ছে আমি এই যে সূত্রটা যে আসছিল সেখান থেকে। দেখো, tan 2 থিটা মানে কি? লম্ব বাই ভূমি না? জি স্যার। তাহলে এই দুইটা দিয়ে আমি একটা ত্রিভুজ ফর্ম করতে পারবো না? জি স্যার। জি স্যার। এখন ত্রিভুজটা দেখতে কেমন হবে? দেখো, tan এর ভ্যালু কি? পজিটিভ না? tan এর ভ্যালু তো এখানে পজিটিভ, তাই না? tan এর পজিটিভ ভ্যালু কই কই পাওয়া যায়? কোন কোন ফার্স্ট চতুর্ভাগে পাওয়া কোয়াড্রেন্টে, যায়? আর এবং থার্ড কোয়াড্রেন্টে। থার্ড ফার্স্ট কোয়াড্রেন্টে। কোয়াড্রেন্টে। তাহলে আমার যে ত্রিভুজটা ফর্ম করা হবে সেটা কোথায় কোথায় ফর্ম হবে? ফার্স্ট কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে ফর্ম হবে এবং থার্ড কোয়াড্রেন্টে ফর্ম হবে। কথা কি বুঝাইতে পারতেছি? তাহলে দেখো, এই দেখো ত্রিভুজ ফর্ম করছে, বুঝতে পারো কিনা ভালো মতন বোঝো। ঠিক আছে, এই যে tan 2 থিটা ইকুয়াল টু কি ছিল? টাও এক্স ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 সূত্র ছিল এটা। তাহলে এই যে লম্ব হচ্ছে টাও এক্স ওয়াই আর ভূমি হচ্ছে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2। ঠিক আছে, আবার এদিকেও দুইটা ভ্যালু যদি মাইনাস হয়, মাইনাস মাইনাস কেটে যায়, আলটিমেটলি tan এর ভ্যালু কত চলে আসবে? প্লাস চলে আসবে। তাহলে এই দেখো মাইনাস টাও এক্স ওয়াই আর এখানে এই যে মাইনাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমার কি লাগবে? আমার লাগবে সাইন এর ভ্যালু, সাইন 2 থিটার ভ্যালু আর cos 2 থিটার ভ্যালু। তাহলে দেখো লম্ব আছে, ভূমি আছে, আমার কার ভ্যালু লাগবে? তাহলে আরেকটা অতিভুজের ভ্যালু লাগবে। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা তো আমি জানি, তাই না? সেখান থেকে রুট করলে আমি কিসের ভ্যালু পাবো? এই যে অতিভুজের ভ্যালু পাবো। বোঝা যাচ্ছে? জি স্যার। অতিভুজের ভ্যালু যদি পাওয়া যায় তাহলে সাইনের ভ্যালু কত? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। এই যে তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। আবার cos এর ভ্যালু কত হবে? cos হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে আমার যে সাইন 2 থিটা এবং cos 2 থিটার ভ্যালু দরকার ছিল সেটা আমি পেয়ে যাচ্ছি। এখন এইখান থেকে ভ্যালু পাই হচ্ছে সাইনের ভ্যালু পজিটিভ, কিন্তু এই ত্রিভুজ থেকে আবার যখন ভ্যালু নিব তখন সাইনের ভ্যালু কি আসবে? নেগেটিভ, কারণ তৃতীয় চতুর্ভাগে সাইন আর cos দুইটাই কি? নেগেটিভ। তাহলে আমি দুইটা ভ্যালু পাচ্ছি, একটা প্লাস ভ্যালু পাচ্ছি আর একটা মাইনাস ভ্যালু পাচ্ছি। তাহলে এগুলার সামনে কি থাকবে? প্লাস মাইনাস থাকবে। কথা কি বুঝাইতে পারতেছি? জি স্যার। তাহলে এই ভ্যালুগুলা যখন আমি ওই যে সিগমা এক্স প্রাইমের সূত্রে বসাবো তখন আমি কি পাবো? ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস পাবো। কথা কি বুঝাইতে পারতেছি? তাহলে এই ভ্যালুগুলা নিয়ে যায় যখন সিগমা এক্স প্রাইমের সূত্রে বসাইছে, সিগমা এক্স প্রাইমের সূত্রটা কাটাকাটি করার পরে চলে আসছে যে ভ্যালু কত? সিগমা এক্স প্লাস সিগমা বাই 2 প্লাস মাইনাস রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কয়ার প্লাস টাও এক্স ওয়াই হোল স্কয়ার। প্লাস মাইনাস কেন? প্লাস মাইনাস প্লাস দিয়ে আমি পাবো হচ্ছে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস
এন্ড মাইনাস দিয়ে পাবো হচ্ছে মিনিমাম নরমাল স্ট্রেস। কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে আমার মনে করো দুইটা অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস কাজ করে, অবশ্যই আমার তাহলে কোন বরাবর মিনিমাম কাজ করবে? ওয়াই বরাবর ওয়াই অ্যাক্সিস। মিনিমাম কাজ করবে। ঠিক আছে? কেন কেন কারণ বলতে পারবা? একটু ভালো মতন খেয়াল করো তো কেন রিজনটা। যারা একটু ভালো মতন বোঝো তারা একটু বোঝার চেষ্টা করো যে হইতেছে কেন হইতেছে সিগমা এক্স এ ম্যাক্সিমাম পাইলে সিগমা ওয়াই এ মিনিমাম পাবো। দেখো তো আমি ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছিলাম কোথায়? যে পজিটিভ যখন ভ্যালু গুলা পাচ্ছিলাম tan এর সেটার জন্য, আর মিনিমাম ভ্যালু কোথায় পাচ্ছিলাম? এইদিকে পাচ্ছিলাম। দেখো তো এই দুইজনের মধ্যে ডিফারেন্স কত ডিগ্রি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি ডিফারেন্স কত অ্যাঙ্গেলের জন্য ডিফারেন্স? দেখো 2 থিটা 2 এর সাথে বা 2 থিটা 1 এর সাথে 180 ডিগ্রি যোগ করতে হচ্ছে, তার মানে 2 থিটার ডিফারেন্সে আমি পাই কত? 180 ডিগ্রি। তখন এই জায়গায় ম্যাক্সিমাম থেকে এই জায়গায় ভ্যালুটা কি হয়ে যায়? মিনিমাম হয়ে যায়। তাহলে থিটার ভ্যালু কত ডিগ্রি চেঞ্জ করলে ম্যাক্সিমাম থেকে মিনিমামে যাবে? 90 ডিগ্রি। 180। এই যে 2 থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে থিটা কত হবে? 90 ডিগ্রি। তার মানে এই দেখো এই যে সিগমা এক্স যখন আমার হচ্ছে ম্যাক্সিমাম পাচ্ছিলাম এটা, সেখান থেকে আমি 90 ডিগ্রি ঘুরবো, সিগমা ওয়াই এ যখন পৌঁছাবো তখন আমি তাহলে কি পাবো? মিনিমাম ভ্যালু পাবো। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এই গেল হচ্ছে তাহলে আমার ম্যাক্সিমাম এন্ড মিনিমাম নরমাল স্ট্রেসের কথা। ঠিক আছে? এই ম্যাক্সিমাম এবং মিনিমাম নরমাল স্ট্রেসকে বলা হয় হইতেছে প্রিন্সিপাল স্ট্রেস। ঠিক আছে? প্রিন্সিপাল স্ট্রেস তাহলে যদি আমি বলি, তার মানে আমি চাচ্ছি হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম নরমাল স্ট্রেস কত কাজ করতেছে সেটার ভ্যালু। ঠিক আছে? এবং সেইটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে কাজ করবে সেটার ভ্যালু জানি কেমনে পাবো? ওই যে tan 2 থিটা 1 এর যে সূত্র, সেখান থেকে কার ভ্যালু বের করতে হবে? থিটা 1 এর ভ্যালু বের করতে হবে, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কাটলে সেটার আমি কি পাবো? প্রিন্সিপাল স্ট্রেস পাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যখন এইখানে একটা ব্লকে এখানে ম্যাক্সিমাম বা মিনিমাম নরমাল স্ট্রেস কাজ করবে, শিয়ার কাজ করবে না? শিয়ারও তো কাজ করার কথা, তাই না? কারণ আমরা দেখতেছি একটা তলে কি থাকে? নরমাল স্ট্রেস থাকে, তার সাথে একটা কি থাকে? শিয়ার স্ট্রেসও থাকে। তাহলে যখন আমার এই নরমাল স্ট্রেসটা ম্যাক্সিমাম অথবা মিনিমাম হচ্ছে, তখন শিয়ারের ভ্যালু কত? কেমনে বের করব? কেমনে বের করব? সেম কাহিনী। দেখো আমরা হচ্ছে এই যে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস করতে হইলে অ্যাঙ্গেলের ডেফিনিশন পাইছি না, যে sin 2 থিটা 1 এবং cos 2 থিটা 1 এর ভ্যালু কত হবে? সেই ভ্যালুটা নিয়ে যায় যখন আমি হচ্ছে নরমাল স্ট্রেসের সূত্রে বসাইছিলাম, তখন আমি পাইছিলাম হচ্ছে ওই যে প্রিন্সিপাল স্ট্রেসের সূত্র, বা ম্যাক্সিমাম বা মিনিমাম নরমাল স্ট্রেস কত হবে সেটা সূত্র। তো সেই ভ্যালুটা নিয়ে যেতে যদি এই জায়গায় শিয়ারের সূত্রে যদি হইতেছে sin 2 থিটার cos 2 থিটার সূত্রে বসাই দেই, তখনই আমি কি পাবো? ওই ম্যাক্সিমাম যখন নরমাল স্ট্রেস হবে তখন তার করেসপন্ডিং শিয়ার স্ট্রেস কত হবে সেই ভ্যালুটা পেয়ে যাব। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। তো যখন আমি ওই সাইন আর কসের জায়গায় আমি হইতেছে ভ্যালুটা বসাবো, তখন দেখা যায় সব ভ্যালু কাটাকাটি হয়ে শিয়ারের ভ্যালু চলে আসে হচ্ছে 0। তার মানে ঘটনা একে কি দাঁড়াচ্ছে? যখন আমি এইটাকে ম্যাক্সিমাম অথবা মিনিমাম করার ট্রাই করতেছি, মানে আমি যখন প্রিন্সিপাল স্ট্রেস বের করার চেষ্টা করতেছি, যে এটা ম্যাক্স হইছে, এটা মিনিমাম হইছে, ঠিক আছে, তখন তার সাথে করেসপন্ডিং কোন ধরনের কোনো শিয়ার চারদিকে কাজ করবে না, শুধুমাত্র কি কাজ করবে? চারপাশে নরমাল স্ট্রেস কাজ করবে। এবং সেটাকে কত অ্যাঙ্গেলে কাটতে হবে? সেটাকে হচ্ছে আমার থিটা 1 অ্যাঙ্গেলে কাটতে হবে, যার ভ্যালু আমি কোথা থেকে পাবো? যার ভ্যালু আমি পাবো হচ্ছে এই সূত্রটা থেকে। তাহলে এই সূত্র মনে রাখা লাগবে। বোঝা গেছে? পরীক্ষার হলে তো আর ডেরিভেশন করার সময় নাই, তাই না? এই পর্যন্ত যে কথাগুলো বললাম, বক বক করলাম, কারো কোনো প্রবলেম আছে? না স্যার। যদি প্রবলেম থাকে
ভিডিওটা রেকর্ড তো করতেছো নাকি? কেউ না কেউ তো রেকর্ড করতেছো। জি স্যার। অবশ্যই রেকর্ডিং দেখবা। যদি রেকর্ডিংও না বুঝো দেন আমাকে অ্যাপ্রোচ করবা যে স্যার আমি রেকর্ডিংও বুঝি নাই, আমাকে আবার বুঝিয়ে দেন। দরকার হলে আমি আরেকটা এক্সট্রা তোমাদের হচ্ছে প্রবলেম সলভিং বা হচ্ছে তোমার এই টাইপের কোনো একটা ক্লাস নিব যে হইতেছে এই টপিকের উপরে, যে হইতেছে যে টপিক এটা বুঝবে না তার জন্য। কথা কি বুঝাইতে পারছি? যদি রেকর্ডিংও না বুঝে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এবার আসো, ঘটনা নাম্বার 1 গেছে, সেটা কি ছিল? আমি চেষ্টা করছি নর্মাল স্ট্রেসটাকে ম্যাক্সিমাম করার জন্য, তাই না? এবং সেটা যখন ম্যাক্সিমাম করছি সেটার নাম হয়েছে প্রিন্সিপাল স্ট্রেস। সেটা করতে হলে থিটার ভ্যালু কত হইতে হবে বা কত অ্যাঙ্গেলে কাটতে হবে সেটাও আমি পাইছি, এবং দেখছি এটা যখন ম্যাক্সিমাম হয় এটার ভ্যালু তখন কত হয়ে যায়? 0 হয়ে যায়। এবার আসো সেকেন্ড ঘটনা, কি করব? আমি এই শিয়ার কে ম্যাক্সিমাম করার চেষ্টা করব। ঠিক আছে, কাহিনী বুঝতে পারছো? জি স্যার। ঘটনা 2 হচ্ছে শিয়ার কে ম্যাক্সিমাম করার ট্রাই করব। তাহলে যেটাকে ম্যাক্সিমাম করার ট্রাই করব সেটাকে জানি কি করব? ডিফারেন্সিয়েশন করব। কার এগেইনস্টে? থিটার রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েশন করব, তার ভ্যালু ইকুয়াল টু কত লিখবো? 0। 0 সেম প্রসিডিওর ফলো করে তাইলে হইতেছে থিটার ইকুয়েশনটাকে একবার হচ্ছে ডিফারেন্সিয়েশন করছি, করে যখন 0 লিখছি, 0 লেখার পর আমাকে আরেকটা থিটার ভ্যালু দিছে এই যে এই ইকুয়েশন থেকে, যে tan 2 থিটা 2 ইকুয়াল টু মাইনাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 ডিভাইডেড বাই টাউ এক্স ওয়াই। এখান থেকে যে থিটার ভ্যালুটা পাই থিটা 2, এটার জন্য তাহলে আমি কি পাবো? তার মানে আমাকে বুঝাচ্ছে যে এই অ্যাঙ্গেলটাতে আমি যদি ব্লকটাকে কাটি, সেকশন নেই, তাহলে যে তলটা পাবো সেই তলে কি পাবো? শিয়ারটা কি পাবো? ম্যাক্সিমাম পাবো। কত কি বুঝতে পারছি? এখন তাহলে ম্যাক্সিমাম শিয়ারের ভ্যালু কত কেমনে বের করব? সেম আবার এই যে tan এর থেকে আবার হচ্ছে sin 2 থিটা এবং cos 2 থিটার ভ্যালু বের করতে হবে। ভ্যালু বের করে নিয়ে যায় কোথায় বসাইতে হবে জানি? সিগমা এক্স নটের সূত্রে। না, শিয়ার ম্যাক্সিমাম মিনিমাম করতে হবে, Shear- শিয়ারের সূত্রে বসাতে হবে। ঠিক আছে, তাহলে sin 2 থিটা 2 এবং cos 2 থিটা 2 এর ভ্যালু নিয়ে যায় কোথায় বসাবো? আমি হইতেছে এখানে বসাই দিব। নাও এক্সপ্লেন মাই পয়েন্ট। এখানে বসাই দিলে আমি টাও এর যে ভ্যালুটা পাবো সেটার জন্য আমি কি পাবো? মানে ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু পাবো। তাহলে এই দেখো ভ্যালু কি পাওয়া যায় ভালো মতন দেখো। tan 2 থিটা 2 পাইছি, সেখান থেকে sin cos করে কাহিনী করে আলটিমেটলি টাও ম্যাক্স বা টাও মিনিমাম আসে হচ্ছে এটা, প্লাস মাইনাস রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কয়ার প্লাস টাও এক্স ওয়াই স্কয়ার। দেখো ভ্যালু কিন্তু একটাই, সামনে খালি প্লাস মাইনাস। ভ্যালু একটা কেন? কারণ শিয়ার চারদিক দিয়ে কি করে? ঘুরে ঘুরে কাজ করে, এবং চারদিক দিয়ে শিয়ারের ভ্যালুটা কি সেমই না? জি স্যার। জি স্যার। তাহলে শিয়ারের ভ্যালু পাবো কয়টা? একটাই। দেখো মডুলাস নিলে ভ্যালু করতে পারছি, একটাই পাচ্ছি। প্লাস মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে? আমার ডিরেকশন বোঝাচ্ছে। আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ঘোরানোকে প্লাস ধরি, তাহলে এই যে আরেক দিকে অন্য একটা অ্যাক্সিসে কি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে জিনিসটা, তাহলে ওইটা হচ্ছে মাইনাস। এবং একই সাথে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু পাই, কারণ ম্যাক্সিমাম আর মিনিমাম দুইটারই ভ্যালুটা কি সেম। কথা বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে আগে আমরা দেখছিলাম যে যখন ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস বা প্রিন্সিপাল স্ট্রেস কাজ করে তখন শিয়ারের ভ্যালু 0। তাহলে এখন কি যখন শিয়ারটা ম্যাক্সিমাম হয়ে গেল তাহলে কি নরমাল স্ট্রেসের ভ্যালু 0? নরমাল স্ট্রেসের ভ্যালু 0 কি না সেটা আমাকে এখন চেক দিতে হবে। কিভাবে জানি চেক দিব? এই যে tan 2 থিটা 2 এর ভ্যালু পাইছি না, সেখান থেকে sin 2 থিটা 2 এবং cos 2 থিটা 2 এর ভ্যালু জানি কোথায় বসাইলাম? আমরা শিয়ারের সূত্রে বসাইলাম। এবার এই দুইটা ভ্যালু নিয়ে যায় কি করব? নরমালের সূত্রে বসাই দিব। যখন নরমালের সূত্রে বসাই দিব তখন আমি পাবো হচ্ছে যখন শিয়ারটা আমার ম্যাক্সিমাম হবে তখন তার করেসপন্ডিং নরমালের ভ্যালু কত হবে। এখানে যখন আমি এই সূত্র ভ্যালু বসাই দিব তখন আমি আলটিমেটলি নরমাল স্ট্রেসের ভ্যালু পাই। ভ্যালু কত পাই? ভ্যালু পাই হইতেছে এটা সিগমা প্রাইম। ভ্যালু কত? সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2। তার মানে বুঝাচ্ছে কি, যখন আমার এরকম একটা
ব্লক থাকবে, এই ব্লকে যখন আমার শিয়ার স্ট্রেসটা হচ্ছে ম্যাক্সিমাম হবে, যখন এইটা ম্যাক্সিমাম হবে তখন নর্মাল স্ট্রেসের ভ্যালু 0 হবে না। ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে তার করেসপন্ডিং নর্মাল স্ট্রেস থাকবে এবং তার ভ্যালু কত হবে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2। নর্মাল স্ট্রেস কয় অ্যাক্সিস বরাবর কাজ করে? দুইটা অ্যাক্সিস বরাবরই কাজ করে, তাই না? এক্স এবং ওয়াই। আমাকে বলতে চাচ্ছে সব অ্যাক্সিস বরাবরই ভ্যালু একটাই, সিগমা প্রাইম। কথা কি ক্লিয়ার? সব অ্যাক্সিস বরাবরই সিগমা প্রাইম কাজ করবে। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। এবং এটা আমার কত অ্যাঙ্গেলে কাটতে হবে? ভার্টিক্যালের সাথে থেটা 2 অ্যাঙ্গেলে কাটতে হবে। থেটা 2 অ্যাঙ্গেলের ভ্যালু আমি কোত্থেকে পাবো? থেটা 2 অ্যাঙ্গেলের ভ্যালু পাবো হচ্ছে আমি এই সূত্রটা থেকে। তাহলে এই সূত্রটাও আমার মুখস্থ। তাইলে এতক্ষণ আমরা তাহলে কি করলাম? আমরা আসলে স্ট্রেসের সূত্র ফার্স্টে আনলাম, ঠিক আছে? স্ট্রেসের সূত্র কি? স্ট্রেসের সূত্র হচ্ছে ফার্স্টে হচ্ছে নর্মাল স্ট্রেসের সূত্র আসলাম, তারপরে শিয়ার স্ট্রেসের সূত্র আনলাম, তারপরে আমি কি করলাম প্রথম ঘটনাতে, এটা জেনারেল সূত্র, ঠিক আছে? এই সূত্র দুইটা হচ্ছে জেনারেল সূত্র। তারপরে জেনারেল সূত্র থেকে আমি হইতেছে ঘটনাতে প্রবেশ করলাম। ঘটনা এক কি ছিল? ঘটনা এক ছিল হচ্ছে এটাকে ম্যাক্সিমাম করা। এটাকে যখন ম্যাক্সিমাম করছি তখন আমি দেখছি যে থেটা ভ্যালুটা থেটা 1 ডিগ্রিতে কাটতে হয় এবং কাটার পরে ম্যাক্সিমাম ভ্যালু আসে এবং ম্যাক্সিমাম কত ভ্যালু আসে সেটাও আমরা বের করছি এবং দেখছি ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস যখন কাজ করে বা প্রিন্সিপাল স্ট্রেস যখন কাজ করে তখন শুধুমাত্র নর্মাল স্ট্রেসই কাজ করে আশপাশ দিয়ে, শিয়ারের ভ্যালুটা কত হয়? 0। জিরো। ঘটনা 2 এ দেখলাম এইটাকে ম্যাক্সিমাম করার ট্রাই করে, এটাকে যখন ম্যাক্সিমাম করি তখন আমি দেখলাম যে থেটা ইকুয়াল টু থেটা 2 অ্যাঙ্গেলে কাটতে হয়, যে থেটা 2 অ্যাঙ্গেলে যদি আমি কোনো সেকশন নেই তাহলে এটা আসবে ম্যাক্সিমাম এবং এটার ম্যাক্সিমাম ভ্যালুও পাইলাম। এবং দেখলাম যে এইটা যখন ম্যাক্সিমাম হয় মানে শিয়ার যখন আমার ম্যাক্সিমাম হয় তখন তার করেসপন্ডিং নর্মাল স্ট্রেসটা 0 হয় না, চারদিক দিয়ে একটা সেম ভ্যালুর নর্মাল স্ট্রেস কাজ করে যার ভ্যালু হচ্ছে সিগমা প্রাইম। এই হচ্ছে আমার মেইন জেনারেল সূত্র এবং তার সাথে অ্যাসোসিয়েটেড দুইটা ঘটনা। কারো কোনো কোশ্চেন আছে এগুলা নিয়ে? আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি কোশ্চেন নাই। আজকের ক্লাস থেকে কিন্তু ম্যাথ থাকবেই, ভালো মতন বুঝছো, ঠিক আছে? পরীক্ষার স্যার হলে হা করে তাকায় থেকো না। স্যার আমাদের কি ওই মানে কোন একটা কোশ্চেন দিয়ে এখানে থেটা বা হচ্ছে স্ট্রেস গুলা বের করতে বলবেন? ম্যাথ দেখাবো আমি একটা একটা ম্যাথ দেখালেই সব কভার হয়ে যাবে, দেখো। আচ্ছা, এখন কথা হচ্ছে ভালো মতন বুঝো, এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, এখন বলে দেই। দেখো, সিগমা এক্স প্রাইমের ভ্যালু বের করছি, তাই না? তার মানে এখানে আসলে কার ভ্যালু বের করতেছি? মনে করো আমার একটা ব্লক ছিল, ঠিক আছে? সেই ব্লকটাতে আমার আগে সিগমা এক্স সিগমা ওয়াই টাও এক্স ওয়াই এগুলার ভ্যালু দেওয়া ছিল, তাই না? তারপরে সেটাকে আমি কোন একটা অ্যাঙ্গেলে আমি কাটছি, থেটা অ্যাঙ্গেলে কাটছি। কাটার পরে যে তলটা পাইছি সেই তলের নর্মাল স্ট্রেস কত হবে এন্ড শিয়ার স্ট্রেস কত হবে সেই দুইটার সূত্র আমি হইতেছে এখান থেকে বের করছি, তাই না? এখন দেখো তো, এভাবে আমি বলতে পারি না যে এই যে কাটা যে তলটা আছে, হেলানো তলটা, সেই তলটাও আমার কোনো একটা এরকম বাঁকা ব্লকের অংশ? কথা বুঝাইতে পারছি? আবার বলি, জি স্যার, বলা যায়। আমি একটা সোজা ব্লক নিছিলাম, সেই সোজা ব্লকের আমি হইতেছে সিগমা এক্স সিগমা ওয়াই টাও বা টাও এক্স ওয়াই টাও ওয়াই এক্স এগুলোর ভ্যালু জানি এবং আমি একটা অ্যাঙ্গেল থেটা নিছি, সেই থেটা অ্যাঙ্গেলে যখন কাটছি কাটার পরে আমি একটা এরকম সেকশন পাইছি, এরকম একটা তল পাইছি, এই যে একটা বাঁকা তল পাইছি। এই বাঁকা তলে নর্মাল স্ট্রেস কত এবং শিয়ার স্ট্রেস কত সেটা আমি বের করছি এই দুটো সূত্রের মাধ্যমে। এখন আমি এখন বলতে পারি না যে এই যে বাঁকা তলটা আছে এটা একটা এরকম একটা ব্লকের অংশ, বাঁকা একটা ব্লকের অংশ, বলতে পারি না? জি স্যার, পারি। জি স্যার। বাঁকা একটা ব্লকের অংশ যদি হয় তাহলে বাঁকা একটা ব্লকের তো এই যে সিগমা এক্স প্রাইমের ভ্যালু আছে আমার কাছে, তাই না? এই যে এটার মাধ্যমে আমি বের করতেছি। তাহলে বাঁকা একটা ব্লকের শিয়ার তো চারপাশ দিয়ে ঘুরে ঘুরে থাকবে এবং এটার ভ্যালু আমি বের করলাম। বাঁকা একটা ব্লকের সিগমা ওয়াই প্রাইমের ভ্যালু থাকার কথা না? এটার ভ্যালু আমি তাহলে কোত্থেকে পাবো?
খুবই ইজি। দেখো কি করতে হবে, আমাকে যদি এই সিগমা এক্স প্রাইম থেকে সিগমা ওয়াই প্রাইমে যাইতে হয়, দেখো তো কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরতে হচ্ছে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি ঘুরতে হচ্ছে, তাই না? তাহলে আমি কি করব, সিগমা এক্স প্রাইম পাচ্ছিলাম যখন থেটার ভ্যালু থেটা, তাহলে সিগমা ওয়াই প্রাইম পাইতে হলে আমি থেটার জায়গায় কি বসাবো, থেটা প্লাস 90 বসাবো, 90 90 ডিগ্রি ঘুরে যাব, তাহলে তো আমি সিগমা ওয়াই প্রাইম পেয়ে যাচ্ছি। দেখো এক্স্যাক্টলি সেম কাজটাই করছে, যে সিগমা এক্স প্রাইমের সূত্র আছে, সেখান থেকে যখন আমি সিগমা ওয়াই প্রাইমের সূত্রে যেতে চাইছি, তখন আমি হচ্ছে আগে যেগুলা থেটা ছিল সেগুলোর সাথে কত ডিগ্রি অ্যাড করে দিছি, 90 ডিগ্রি গুণ যোগ করে দিছি। থেটার সাথে 90 ডিগ্রি যোগ করা মানে কি, টু থেটার সাথে কত ডিগ্রি যোগ করা, 180 ডিগ্রি যোগ করা। বুঝতে পারছো? জি স্যার। যখনই আমি সেটা করছি তখনই আমি কি পেয়ে গেছি, এখানে হচ্ছে সিগমা ওয়াই প্রাইমের ভ্যালু পেয়ে গেছি। এটা ক্লিয়ার? বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস একটু করছে এখানে, সেটা দেখো। দেখো আমি এখানে দুইটা সূত্র পাইছি, একটা সিগমা ওয়াই প্রাইমের সূত্র পাইছি, আরেকটা হচ্ছে আগের পেজে আমি হচ্ছে সিগমা এক্স প্রাইমের সূত্র পাইছি, তাই না? এখানে কাজটা করছে কি, এই সিগমা এক্স প্রাইম এবং হচ্ছে এই সিগমা ওয়াই প্রাইম এই দুইটা সূত্রকে যোগ করে দিছে, ঠিক আছে? এখন এই সিগমা এক্স প্রাইম এবং সিগমা ওয়াই প্রাইমের সূত্র যখন তুমি যোগ করবা, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এইখানে দেখো কস টু থেটার রাশিটার সামনে কি আছে, প্লাস আছে, এখানে চলে আসছে মাইনাস। আবার এখানে টাও এক্স ওয়াই সাইন টু থেটা এটার সামনে প্লাস আছে, এটার সামনে আছে মাইনাস। হুবহু এক্সাক্ট রাশি, যখন তুমি যোগ করে দিবা সবগুলা কি চলে যাবে, কাটাকাটি চলে যাবে না? যখন কাটাকাটি চলে যাবে জি স্যার। তখন শুধুমাত্র কে থেকে যাবে, এই যে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 এই রাশিটা থেকে যাবে। এবং এই রাশিটা কয়টা থেকে যাবে দেখো তো, এখানে একটা এখানে একটা, দুইটা থেকে যাবে। তাহলে এখানে আসতেছে কত, 2 ইন্টু সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2, নিচে 2 2 কাটা, তাহলে আমি সিগমা এক্স প্রাইম প্লাস সিগমা ওয়াই প্রাইম দুইটা যোগ করলে ভ্যালু কত পাচ্ছি, ভ্যালু পাচ্ছি হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সম্পর্কটা কি রিপ্রেজেন্ট করে, এটা যে আমার যদি একটা অরিজিনাল ব্লক থাকে, সেটার আমার যদি হইতেছে এরকম নরমাল স্ট্রেস থাকে সিগমা এক্স এবং সিগমা ওয়াই, সেটাকে আমি থেটা অ্যাঙ্গেলে কাটলাম, কাটার পরে নতুন যে তল পাইলাম সেটাতে সিগমা এক্স প্রাইম কাজ করতেছে, সেটা আমি সূত্র দিয়ে বের করলাম। সিগমা ওয়াই প্রাইমের জন্য তাহলে আমার আর সূত্র মনে রাখার দরকার নাই, আমি কি করব, সিগমা এক্স সিগমা ওয়াই এর ভ্যালু জানি, সিগমা এক্স প্রাইমের সূত্র দিয়ে বের করছি, সিগমা ওয়াই প্রাইমের ভ্যালু কোথায় পাবো, এই যে এই ইকুয়েশনটাতে বসাই দিব, শেষ। সব ক্ষেত্রেই প্রযোজ্য। বুঝাইতে পারছি? তাহলে আলাদা করে আমার এই সূত্রটা আর মুখস্থ করার কোনো দরকার নেই। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসো তাহলে একটা ম্যাথ দেখি। ম্যাথ কোনটা দেখবো? এই ম্যাথটাই দেখবো, ঠিক আছে? এই ম্যাথে কি ছিল, এই ম্যাথে ছিল আমাদের হচ্ছে সিগমা এক্স এর ভ্যালু দেওয়া ছিল, এটা কত, প্লাস না মাইনাস হবে বলো তো? প্লাস হবে। টেনসাইল যেহেতু প্লাস 3 এমপিএ, সিগমা ওয়াই এর ভ্যালু কত, প্লাস 1 এমপিএ। টাও এক্স ওয়াই এর ভ্যালু কি, প্লাস না মাইনাস বলো? স্যার প্লাস হবে। প্লাস। দেখো অ্যান্টিক্লকওয়াইজ ঘুরছে, তার মানে প্লাস। শুধুমাত্র অ্যাঙ্গেল কত কাটছি, 22.5 ডিগ্রি কাটছি, সেটা কি ভার্টিক্যালের সাথে ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে অ্যাঙ্গেলটার ভ্যালু কত বসাইতে হবে আমার, থেটার মাইনাস। মাইনাস 22.5 ডিগ্রি বসাইতে হবে। ভ্যালুগুলো মাথায় আছে? ইয়েস স্যার। এখন চলো তাহলে ম্যাথে সলভ দেখো। এই সেম ম্যাথটা যদি আমি সূত্রের মাধ্যমে সলভ করি, তাহলে দেখো সলভটা দ্বারা হচ্ছে এরকম, যে ওই যে 22.5 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে আমার সিগমা এক্স প্রাইম এবং টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম করতে হবে। তাহলে সিগমা এক্স প্রাইমের সূত্র হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 cos 2 থেটা। থেটার ভ্যালু কত, 22.5 ডিগ্রি, 2 থেটার ভ্যালু তাহলে কত, 45 ডিগ্রি। ভ্যালু কত, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এখানে দেখো সবগুলো ভ্যালু কিন্তু কি আসছে, পজিটিভ বসায় আসছো, বুঝতে পারতেছো? জি স্যার। প্লাস টাও এক্স এর ভ্যালু হচ্ছে প্লাস 2 সাইন 2 থেটা, ভ্যালু বসাইছো। আগের ক্লাসে যেটা অনেক কষ্ট করে 1.29 আসছিল, ডাইরেক্ট চলে আসছে। সেম ভাবে
টাও এক্স ওয়াই শিয়ারের ভ্যালু কত হবে মাইনাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 সাইন 2 থেটা প্লাস টাও এক্স ওয়াই কস 2 থেটা। ভ্যালু বসাই দিছো 2.12 যেটা চলে আসছে। বুঝতে পারতে যাচ্ছে? জি স্যার। জি স্যার। কত অ্যাঙ্গেলে কাটলে আমি এই নর্মাল আর শিয়ারের ভ্যালু পাবো মাইনাস 22.5 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটলে। এখন আমার কাজ হচ্ছে এই যে স্ট্রেস গুলো আমি পাইলাম সেটা আমাকে একটা ব্লকে দেখাইতে হবে। তো ওইটা আকার প্রসেসটা একটু ভালো মতন বুঝো। আকার প্রসেস কিচ্ছু না, কি করতে হয়েছে আমাকে, এই যে একটা সোজা ব্লক দেওয়া ছিল সেটাকে ভার্টিক্যালের সাথে মাইনাস 22.5 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হয়েছে। মাইনাস 22.5 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কি, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? Anti clockwise. হ্যাঁ, মাইনাস মানে ক্লকওয়াইজ। Clockwise. তাহলে ক্লকওয়াইজ অ্যাঙ্গেলে কাটতে হচ্ছে, তাই না? তাহলে এই যে ভার্টিক্যাল এন্ড ক্লকওয়াইজ আমি 22.5 ডিগ্রি ঘুরলাম, যেই পর্যন্ত পৌঁছাইলাম ওইখানে আমি কেটে দিব। বুঝতে পারছি? মানে একটা ব্লক আছে, এই যে ব্লক আছে, এটা হচ্ছে আমার তার ভার্টিক্যাল অ্যাক্সিস। সেখান থেকে আমি সাদা ধরে 22.5 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরবো, ঘুরে যেই জায়গায় পৌঁছাবো সেই জায়গায় কাটিয়ে দিব। ইজি। বুঝতে পারছি? এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস, সেখান থেকে 22.5 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরতে বলছে, ঘুরলাম, ঘোরার পরে আমি ওইখানে একটা সেকশন নিলাম। সেকশন নিলে এই ব্লকটা কয় ভাগে ভাগ হয়ে গেল? 2 ভাগে। এটা একটা ভাগ আর এটা একটা ভাগ। তাহলে এই যে একটা ভাগ, এই যে একটা ভাগ। চেনা যাচ্ছে? জি স্যার। এখন চিনতে পারলে দেখো সিগমা এক্স এর ভ্যালু, সিগমা এক্স প্রাইম এর ভ্যালু কত আসছিল? 1.29। পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার। পজিটিভ। তার মানে কি, টেনশন না কম্প্রেশন? টেনশন। টেনশন মানে কি, ব্লক থেকে বের হয়ে আসবে, তল থেকে বের হয়ে আসবে না ঢুকবে ভিতরে? বের হয়ে আসবে। বের হয়ে আসবে। এই যে বের হয়ে আসতেছে, বুঝতে পারছো? জি। আবার হচ্ছে এই কি বলে ওই ইয়াটা, শিয়ার স্ট্রেস কত আসছিল? 2.12। পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। পজিটিভ মানে কি, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ভার্টিক্যালি ঘোরাবে। দেখো জিনিসটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাচ্ছে। আবার এই জায়গায় যদি আসি, এটা একটা অংশ, এটা আরেকটা অংশ। এই আরেক অংশ সেম কাহিনী, কি করবে? 1.29 তল থেকে কি করবে? বাইরে যাবে। আর 2.12 কি করবে? সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাবে। এবং দুইটা ডিরেকশন এমন হইতে হবে, একটু দেখো ভালো মতন, যে এই ব্লক দুইটা তো আগে একসাথে ছিল সেকশন নেওয়ার আগে, তাই না? এই দুইটাকে যদি একসাথে জোড়া লাগাই দেই, এই 1.29 এই 1.29 কে নালিফাই করবে, এই 2.12 এই 2.12 কে নালিফাই করে ফেলবে। আলটিমেটলি তাহলে নিউট্রাল, জিরো। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। স্যার। আচ্ছা, এটা গেল হচ্ছে জেনারেল ঘটনা, যে আমি একটা অ্যাঙ্গেল বলে দিছি, সেই অ্যাঙ্গেলে কাটলে স্ট্রেস কত হবে সেটা তুমি বের করলা। এরপরে বলা হলো যে এরকম, এই দেখো কোশ্চেন যে হইতেছে 22.5 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটছো ফার্স্টে, তাহলে স্ট্রেস কত, সেটা ঠিক আছে গেল। এরপরে বলছে ফাইন্ড দা প্রিন্সিপাল স্ট্রেসেস। মানে কি প্রিন্সিপাল স্ট্রেস মানে কি? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মিনিমাম। নরমাল স্ট্রেস, ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস। আরেকটা ঘটনা কি আছে? ফাইন্ড দা ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। তারপরে দুইটা ঘটনাই আমাকে বের করতে বলছে, ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস বা প্রিন্সিপাল স্ট্রেসও বের করতে বলছে, আবার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসও আমার বের করতে বলছে। ঠিক আছে, তাহলে একটা একটা করে আসো। ফার্স্টে আমার কি লাগবে? ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস লাগবে। তাহলে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের জন্য আমার সূত্র আছে। সূত্র কি ছিল? সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 প্লাস মাইনাস রুট ওভার সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 হোল স্কয়ার প্লাস টাও এক্স ওয়াই স্কয়ার। প্লাস মাইনাস দিছি, ভ্যালু বসাইছি, ভ্যালু থেকে প্লাস দিয়ে আমি একটা ভ্যালু পাবো, মাইনাস দিয়ে কি পাবো? আরেকটা ভ্যালু পাবো। এখানে দেখো প্লাস দিয়ে ভ্যালু আসছে প্লাস 4.24, আর এখানে মাইনাস দিয়ে ভ্যালু আসবে হচ্ছে মাইনাস 0.24। তাহলে মাইনাস 0.24 না লিখে 0.24 লিখে লিখছে, দেখো কম্প্রেশন মানে কি, এটা হচ্ছে ভিতরের দিকে ঢুকবে তলের। কথা কি ক্লিয়ার? বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপর আমার কি লাগবে? যে আমার লাগবে হচ্ছে এই ভ্যালুটা আমি কখন পাবো বা কত অ্যাঙ্গেলে কাটতে হবে। তাহলে অ্যাঙ্গেল বের করার জন্য আমার সূত্র কোনটা? ওই যে tan 2 θ 1 এর সূত্র। 2 θ 1 এর সূত্রে আমি এখানে সবগুলো ভ্যালু বসাইছি, ভ্যালু বসানোর পরে এই যে θ 1 এর ভ্যালু পাইছি। ঠিক আছে, θ 1 এর ভ্যালু কত পাইছি? এখানে θ 1 এর ভ্যালু পাবো হচ্ছে, দেখো কত পাইছি, 31.43 ডিগ্রি।
31 ডিগ্রি 43 মিনিট আর কি, 31 ডিগ্রি মনে করো। আচ্ছা, এখন কথা হচ্ছে, কথা তোমার মনে আছে কিনা যে হইতেছে যেই জায়গায় আমি হইতেছে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস পাই তার সাথে কত ডিগ্রি যোগ করলে যে আমি হচ্ছে মিনিমাম নরমাল স্ট্রেস পাবো? 90 ডিগ্রি স্যার। এই দেখো 90 ডিগ্রি যোগ করছে, তার মানে আরেকটা থিটার ভ্যালু পাবো যেখানে হইতেছে আমার কি থাকবে, মিনিমাম নরমাল স্ট্রেস পাওয়া যাবে। তাহলে এইখানে দেখো ভ্যালু আসছে আমার ওরকম, এই যে এটা হচ্ছে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস যেটা টেনসাইল 4.24, আর এই হচ্ছে আমার মিনিমাম নরমাল স্ট্রেস যেটা হচ্ছে কম্প্রেসিভ। এখন আমাকে কি করতে হবে, এই অ্যাঙ্গেলে কাটে কাটে আমাকে এই ভ্যালুগুলো সুন্দর করে দেখাইতে হবে। তাহলে আমি কি করব, ব্লক আঁকবো। আবার দেখো কেমনে আঁকা হয়, ভ্যালুগুলো মনে আছে? 4.24 কখন পাবো, 31 ডিগ্রিতে কাটলে। 0.24 কম্প্রেশন কখন পাবো, 121 ডিগ্রিতে কাটলে। ঠিক আছে, তাহলে এই দেখো ব্লকগুলো আঁকছে, বুঝো কিনা দেখো। এই যে আমার হচ্ছে ভার্টিক্যাল, সেটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে জানি কাটতে হবে, 31 ডিগ্রি। পজিটিভ না নেগেটিভ? পজিটিভ অ্যাঙ্গেল, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমি 31 ডিগ্রি ঘুরবো, যেই জায়গায় পৌঁছাবো সেকশন। বুঝা যাচ্ছে? তুমি এখন যেই জায়গায় ভার্টিক্যাল অ্যাক্সিসটা বসানো কেন, সেখান থেকে 31 ডিগ্রি ঘোরো, কেটে ফেলো। ঠিক আছে, কাটার পরে আমি কি পাবো, আমি এরকম একটা তল পাবো। ওই তলটাতে কি কাজ করবে, এই যে 4.24 কাজ করতেছে টেনশন। আর এটা যেহেতু প্রিন্সিপাল স্ট্রেস, তাহলে এটার সাথে কি কোনো শিয়ার স্ট্রেসের ভ্যালু আছে নাকি শিয়ার স্ট্রেস জিরো? জিরো স্যার। জিরো, বোঝা যাচ্ছে? আবার আরেকটা অ্যাঙ্গেল আছে না 121 ডিগ্রি, তাই না? তাহলে কি করতে হবে, যে কোনো এক জায়গায় ভার্টিক্যাল ধরতে হবে, সেই ভার্টিক্যাল থেকে কত ডিগ্রি ঘুরতে হবে, 121 ডিগ্রি ঘুরতে হবে। 121 ডিগ্রি পজিটিভ, যেই জায়গায় পৌঁছাবো 121 ডিগ্রি সেখানে আরেকটা কাট দিব। কাট দিলে যে তল পাবো সেই তলে জানি কত কাজ করবে, 0.24। টেনশন না কম্প্রেশন? কম্প্রেশন। এই যে কম্প্রেশন কাজ করতেছে, দেখাই দিলাম। এখন এই দুইটা একসাথে রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে, এই যে এইটা একটা তল, এইটা একটা তল। দেখো তো এই দুই তল একটা এটার সাথে কত ডিগ্রিতে, 90 ডিগ্রিতে না? তাহলে এই দুই তলকে কম্বাইন করে একটা ব্লক আঁকো। দেখো এইটা একটা তল, এই তলটা হচ্ছে এই তল, এই যে একটা ব্লক। ব্লকটা দেখো তো এই ভার্টিক্যালের সাথে কত ডিগ্রিতে ঘুরে আছে এখানে, এই তলটা আছে হচ্ছে না, এই তলটা আছে হচ্ছে 31 ডিগ্রিতে, আর এই তলটা আছে ভার্টিক্যালের সাথে 121 ডিগ্রিতে। এই যে আমার একটা ব্লক, বুঝাইতে পারতেছি? স্যার এটা বুঝি নেই। বললাম যে আমি এই দুইটা তল একসাথে দেখাইতে চাই। আমি যে দুইটা তল পাইছি না, এটা একটা তল প্লেন পাইছি, এটা একটা প্লেন পাইছি, দুইটা প্লেন একসাথে দেখাইতে চাই। কেমনে দেখাবো, এই তলটা আর এই তলটা দেখো তো পরস্পর কত ডিগ্রিতে আছে, একটু দেখো তো। এই যে এই তলটা আর এই যে এই তলটা কত ডিগ্রিতে আছে, 90 ডিগ্রিতে আছে। তাহলে এই যে 90 ডিগ্রিতে গ্যাপ রেখে রেখে এরকম একটা তল আঁকে ফেলি, আমি এরকম একটা ব্লক আঁকে ফেলি। বুঝতে পারতেছো? এই যে ব্লক, এই ব্লকের এই তলটা রিপ্রেজেন্ট করতেছে এইটা, এই তলটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে এইটা। বাঁকা ব্লক আঁকছি, বুঝতেছো? তাহলে আমি যদি এখানে একটা ভার্টিক্যাল অ্যাক্সিস আঁকি, ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে এই তলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 31 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আর এই তলটা, নিচের তলটা, এইটা এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে দেখো তো, 121 ডিগ্রিতে আছে। তাহলে আমার দুইটা একসাথে যখন রিপ্রেজেন্ট করব তখন তলটার চেহারা দাঁড়াবে হচ্ছে আমার এরকম। দেখছো, এই যে যে তল দুইটা 31-এ আছে সেটাতে 4.24 কাজ করতেছে, আর যে তল দুইটা 121-এ আছে সেখানে -0.24 কাজ করতেছে। শেষ। কথা বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আসো, ঘটনা 1 গেল, এরপরে কি ঘটনা 2? ঘটনা 2 জানি কি, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস। তাহলে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসে আমার কি আছে, সূত্র আছে, এই যে টাউ ম্যাক্স √σx - σy/2 হোল স্কয়ার প্লাস টাউ xy হোল স্কয়ার। ভ্যালু পেয়ে গেছি। ভ্যালু পাইলেই তো হবে না, আমার
এই ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে সেটা বের করতে হবে। অ্যাঙ্গেলটা কেমনে পাবো? ওই যে tan 2 θ 2 সূত্র, মাইনাস সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই বাই 2 ডিভাইডেড বাই টাউ এক্স ওয়াই। সেখান থেকে 2 θ 2 পাবো, তাহলে একটা θ 2 ভ্যালু পাবো। মনে আছে যে হইতেছে যেখানে ম্যাক্সিমাম কাজ করে তার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে জানি মিনিমাম কাজ করে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল যোগ করলে মিনিমাম কাজ করে। তাহলে এই যে θ ডিগ্রি 76 ডিগ্রি পাইছি, তার সাথে 90 ডিগ্রি যোগ করে আরেকটা অ্যাঙ্গেল পাইছি 166 ডিগ্রি। আচ্ছা, একটা জিনিস মনে আছে যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের সাথে নরমাল স্ট্রেস থাকে কি থাকে না? থাকে। থাকে। এবং সেটা সূত্র জানি কি? সেটা সূত্র হচ্ছে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2, তার মানে 2 এমপিএ। এবং সেটা চারদিক দিয়ে কি একই স্ট্রেস কাজ করে, তাই না? তাহলে এখন আমি অ্যাঙ্গেল পাইছি এবং শিয়ার স্ট্রেসের ভ্যালুগুলো পাইছি। তাহলে দেখো কেমনে আঁকা যায়। এই যে আঁকছি, দেখো খেয়াল করে দেখো কেমনে আঁকতেছি। এই যে ফার্স্ট হচ্ছে 76 ডিগ্রি, তাই না? তাহলে এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস, তার সাথে এই যে 76 ডিগ্রি ঘুরলাম, যেখানে পৌঁছালাম সেখানে কাট। তাহলে ওখানে কি কাজ করবে? এই যে 2.24 শিয়ার কাজ করতেছে। আর ওই যে সব জায়গা দিয়েই তো কত, ওই যে সিগমা প্রাইম 2 এমপিএ কাজ করবে, তাই না? ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসে করেসপন্ডিং নরমাল স্ট্রেস। সেম ভাবে আমি হইতেছে আরেকটা কত ডিগ্রি ছিল? 166 ডিগ্রি ছিল। কেমনে আঁকবো? কেমনে আঁকা যায়? এই যে ভার্টিক্যাল, ঠিক আছে? এই যে ভার্টিক্যাল, ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি ঘুরবো? 166 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরবো। ঘুরে যেখানে পৌঁছাবো সেখানে কি করব? কেটে ফেলবো। কাটলে ওইখানে আবার কি কাজ করবে? 2.24 কিন্তু কাজ করবে এবং 2 কাজ করবে, কারণ ম্যাক্সিমাম এন্ড মিনিমাম শিয়ার স্ট্রেসের ভ্যালু কি একই। কথা বুঝাতে পারছি? এই দুইটা জিনিসকে একসাথে তারপরে কেমনে দেখাবো? এই তলটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে আমার এই তলটাকে, এই তলটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে আমার এই তলটাকে। তাহলে আমি দুইটাকে একসাথে করে এরকম একটা ব্লক এঁকে তুললাম, ব্লক আঁকলাম। এই ব্লকের চারপাশ দিয়ে যে শিয়ার কাজ করতেছে 2.24, আর স্ট্রেস কাজ করতেছে নরমাল স্ট্রেস চারদিক দিয়ে কত কাজ করতেছে? 2 এমপিএ করে কাজ করতেছে। শেষ। ক্লিয়ার? জি স্যার। ম্যাথ বুঝছো? স্যার এই অ্যাঙ্গেল কাটাটা একটু প্রবলেম হচ্ছে স্যার। অ্যাঙ্গেল কাটা প্রবলেম কি? তুমি একটা ইমাজিনারি ভার্টিক্যাল অ্যাক্সিস ধরে নিবা। এই মনে করো এই যে এইটা মনে করো একটা ফুল ব্লক ছিল, ঠিক আছে? কি করছে এখানে? আমার যে কোনো এক বরাবর একটা মনে করো ভার্টিক্যাল অ্যাক্সিস ধরে নিছে, সেখান থেকে চাঁদা বসায় 166 ডিগ্রি কাটছে, ঘুরছে, ঘুরে যেই বিন্দুতে পৌঁছাইছে ওই বিন্দু বরাবর, ওই চাঁদা বরাবর সুন্দর করে একটা কাট। বুঝছো? জি স্যার। জি স্যার, চাঁদা এটা নিয়ে যখন যেতে হবে। হ্যাঁ, এটা যখন আঁকতে বসবা তখন হচ্ছে জিনিসটা আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে? জি এই পর্যন্ত হচ্ছে তোমাদের মিডের পড়াশোনা। কারো কোনো কোশ্চেন আছে? স্যার এই স্লাইডটা তো দিয়ে দিবেন না? এই স্লাইড দিয়ে দিছি তো। স্যার হেলিক্যাল স্প্রিং কি ওই অ্যাক্সিয়াল স্ট্রেস কম্বিনেশন ওইটার সাথে মিক্স করে আসবে? আসতে পারে। স্যার আপনি পার্ট থেকে কয়টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে? দুইটা আসবে, দুইটাই অ্যানসার দিতে হবে। মার্ক কত? মার্ক তো সমান সমানই হওয়ার কথা, দেখা যাক। স্যার আপনার পার্টে একটু মার্ক বাড়ায় দেন স্যার। এটা সম্ভব তাই? এগুলা বলে লাভ আছে? স্যার সিটি আর মিডে স্যার একটু নাম্বার বাড়ায় দিয়েন স্যার, অবস্থা এমনি খারাপ। আনাম স্যারের টপিকে খুব একটা অ্যান্সার করা যায় না। আমার টপিকে অ্যানসার করা যায় কিনা দেখো। স্যার আপনি একটু সহজ করেন কোশ্চেন স্যার। স্যার ভয় দেখাই দেন স্যার। আরে তোমরা আসলে একটু বেশি ভয় পাও। পড়াশোনা পড়াশোনা করা বাদ দিয়ে সব আছে তোমাদের। যাও পড়াশোনা করো, ক্লাস শেষ, যাও পরীক্ষা দাও ঠিক মতন। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।